শেখ হাসিনা তারিক জিয়া সাহেবকে বলতো, তুই কেমন বাপের বেটা, দেশে আয়। সবসময় এই কথাটা বলতো, তুই কেমন বাপের বেটা, দেশে আইসে দেখা। কিন্তু তারিক জিয়া সাহেব তো এই কথা বলেন না যে তুই কেমন বাপের বেটি, দেশে আয়, আমরা একবার দেখি। কোথায় শুনছেন এরকম কথা? এরকম ভাষা কথা বলতে তারিক জিয়া সাহেবকে দেখছেন? ওনার মুখ থেকে আজে বাজে কথা বলতে, কোনো আওয়ামী লীগের দলকে গালাগালি করতে শুনছেন? কখনোই শুনেন নাই। একেই বলে শিক্ষা দীক্ষা, বুঝছেন? এটাকেই বলে জন্ম পরিচয়। তার মা বাবার যে একটা রক্ত তার শরীরে আছে, এটাই ভদ্রতার পরিচয়, বুঝতে পারছেন? খালি মাঠে নামে গালাগালি করলে, জুতা ফিডা করলে, মারামারি করলে, বুয়া বুয়া সুগান দিলেই এইটাকে রাজনীতি বলে না। রাজনীতির মাঠে খেলতে হয় ঠান্ডা মাথা। ঠান্ডা মাথা খেললে তারপর তাকে দমন করতে হয়। অবশ্যই সুগান দিব আমরা, কিন্তু তার অন্যায় দেখে জেনে বুঝে তারপর আমরা সুগান দিব, কারণ আমরা হচ্ছে জনগণ। আমরা তো আর সরকার না যে আমরা ঠান্ডা মাথা এতটা খেলবো। আমাদের মাথা গুতা তো এত ঠান্ডা না, জনগণের মাথা তো আর এত ঠান্ডা না। তারা তো অন্যায় প্রতিবাদ করেই ফেলা তাড়াতাড়ি, বুঝেন নাই? তবে তারেক জিয়া সাহেবের কাছ থেকে সবকিছু শিখবেন। উনি কিভাবে ঠান্ডা মাথা কাজগুলা করে, কাউকে গালাগালি করে না, ভদ্রভাবে তাইকে উনি ভদ্রভাবে কাজ করেন। শোনেন, কাকে জুতাতে বাড়ি মারলেই মারা হয় না। জুতা মারা হচ্ছে সবচেয়ে বড় মুখের কথা। মুখের মায়ের হইলো বড় মায়ের, বুঝছেন? কাউকে মারতে হলে, কাউকে দাবাইতে হলে রাজনীতির মাঠে মাথাটা ঠান্ডা রাখতে হয়, ঠান্ডা রাইখে তারপরে দাবাইতে হয়। এ দেশের জনগণ তো অনেক কিছু বুঝেই না, কিছু হইলে গালাগালি জুতা ফিডা করা শুরু করে দেয়। না ভাই, কাউকে অপমান অপদস্থ করে ছোট করে এটাকে রাজনীতি বলে না। একজনকে যদি আমার ভালো নাই লাগতে পারে, তার ব্যাপারে আমরা আন্দোলন প্রতিবাদ করতেই পারি, তবে সেটা হয়তো হবে সুন্দর ভাষা, তারিক জিয়া সাহেবের মতন। সেইভাবে আপনারা আন্দোলন মিছিল করবেন, বুঝছেন? সবাই ভালো থাকবেন। জনস্বার্থে অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, সময় পেলে অবশ্যই কমেন্ট